যাদের যাদের বাচ্চা হয় বাচ্চাদের নার কাটাই আমার কাজ, কিন্তু আজকাল আমার ব্যবসা চলে না। কেন জানেন? যাদের যাদের বাচ্চা হচ্ছে ওই হসপিটালে নিয়ে চলে যাচ্ছে, না হলে বড় বড় নার্সিং হোমে। তাই ভেবেছি এই কাজ আর করবো না। কেউ যদি আসে আমার বাড়ির দরজায়, ওকে আচ্ছা করে ঝাঁটা পিটা করে বিদায় করব। হ্যাঁ, যাই দাইমার বাড়ি ওনা এটাই বাড়ি হয়। ও দাইমা ওরে গোলামের বেটা গোলাম, তোমার বাবা করতো আমাকে সালাম। তোমার সাত গোষ্ঠী পড়ুক, আমার ভাতের হাড়িতে এসে মরুক। চিৎকার করার জায়গা পাও না, আমার বাড়ির দরজায় এসে চিৎকার করা হচ্ছে। দেখি তো দরজাটা খুলে হারমার হাঁটা। Oh, no, 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 no. তুই কে রে? মিনকরি কি খাচ্ছিস? কি খাচ্ছিস? বাদাম গাছি বাদাম খাচ্ছিস? কেন? দাইমা কি? এখন তোমাকে যেতে হবে। আমাকে যেতে হবে? হ্যাঁ হ্যাঁ রে নকরি, বলো। তুই আবার কবে কবে বিয়ে করেছিস রে? হ্যাঁ বিয়ে করে নিয়েছি। তোর মাগির ছেলে হবে? হ্যাঁ তোর মাগির ছেলে হবে? আমার মাথা না ও, বুঝতে পেরেছি, তাহলে তোর বহিনের হবে। আর বইলো না তোর বোনেরও না? হ্যাঁ। তো কার হবে রে? তোর মায়ের হবে? সদাগর বাড়ির নানিমা আছে না, হ্যাঁ। ওর বাচ্চা হবে। ওরে নকরি, হ্যাঁ। তোর জায়গা দেখা, কোন জায়গাতে মারলে তুই আরাম পাবি। আমার পানে মারো এখানে মারছো বাবা? না, আমি ওখানে মারতে পারবো না। তারে নকরি রে, এই কাজ আমি ছেড়ে দিচ্ছি। কেন কেন? জানিস? अरे कहीं जाना में दिल रे बीधी, अरे चमरो आके घर में। कहीं जाना में दिल रे बीधी, चमरो आके घर में। कहीं जाना में दिल रे बीधी, चमरो आके घर में। चमरो के घर में, चमरो के घर में, चमरो के घर में। चमरो के घर में, चमरो के घर में, चमरो के घर में। हाय हाय, कहीं जाना में दिल रे बीधी, चमरो के घर में। कहीं जाना में दिल रे बीधी, चमरो के घर में। নকরি, কোথায় গেলি রে? একে মাকে তুই নিচে পড়ে গেছিস? এমন চরক ঘুরা দাও আমাকে। হ্যাঁ, আমি ঘুরতে ঘুরতে এইদিকে পড়ে গেছি। এইদিকে। হ্যাঁ আমি লার কাটা কাজ করি না, কেন জানিস? কেন? ওই আমি লার কাটা কাজ আর করব না, ওরা উচিত মূল্য আমায় দেয় না। আমি লার কাটা কাজ আর করব না, ওরা উচিত মূল্য আমায় দেয় না। গিয়েছিলাম ওই দাদার বাড়ি, সে আমাকে দিল ফাঁকি। গিয়েছিলাম ওই দাদার বাড়ি, সে আমাকে দিল ফাঁকি। ওরা উচিত মূল্য আমায় দেয় না। আমি লার কাটা কাটি আর করব না, আমি লার কাটা কাটি আর করব না, ওরা উচিত মূল্য আমায় দেয় না। হারে, কে আছে? তুই ছোট্ট মানুষ আর এত কেন ভারী? 2 কুইন্টাল তোকে চারটাই পারি না। হ্যাঁ আমি খুব ভারী আছি। হ্যাঁ, তো আমি চারটাই পারি না তোকে। আমি এই কাজ করব না। কেন করবো না? যদি রাজার বাড়ি যেতে হয় হ্যাঁ
তাহলে তোর সঙ্গে আমার সঙ্গে চুক্তিপত্র হবে। হ্যাঁ বলো। আমি কি নিব তুই কি দিবি শুন। হ্যাঁ বলো। আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামে গঞ্জে দাই করে বেড়াই। আরে যাবো আমি রাজার বাড়ি, নেবো আমি নতুন শাড়ি রে। যাবো আমি রাজার বাড়ি, নেবো আমি নতুন শাড়ি রে। আমি কমলিনী দাই, আমি কমলিনী দাই, গ্রামগঞ্জে দাই করে বেড়াই। নতুন শাড়ি নিব, সায়া নিব, ব্লাউজ নিব, 5 কিলো চাল নিব, একটা নতুন গামছা নিব, লাভবই সাবান নিব, সব দিব। 1 কিলো সরষার তেল নিব। দিতে পারবি তো? হ্যাঁ সব দিতে পারবো। সব পারবি? হ্যাঁ। হ্যাঁ রে, তুই কিসে আসছিস রে? আমি মোটরসাইকেল এনেছি। আগে মাগে, এত ছোট্ট মানুষ তুই মোটরসাইকেল চালাতে পারছিস রে ভাই? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ পাচ্ছি। আমি যে কোনোদিন মোটরসাইকেলে চাপিনি রে। তোমাকে চাপাই দেবো আমি। ঠিক আছে, তুই গাড়ি স্টার্ট দে। তুই কিন্তু পিছনে তাকাবি না, আমি দুদিকে পা করে চাপবো। ঠিক আছে। চাপবো? হ্যাঁ। কেউ দেখছে না কি রে? চাপছি তাহলে ধরি। হ্যাঁ। এই! ওরে বাবা রে, মরে গেলাম গো! বাঁচাও গো! ঠিক আছে, driver। ধরো ধরো ধরো, ও মা! ওকে মাগে, আমি মরে গেনু গে। মরে গেল নাকি? তার বেঁচে আছে কেন? এই ছোড়া, এই! কি আছে? বাপের জন্মে কোনোদিন মোটরসাইকেল চালিয়েছিস? ব্রেক মেরেছি, ব্রেক। ব্রেক করে পাল্টি করে দিলি গাড়ি। আমি তোর মোটরসাইকেল আর যাব না। তারে তুই চলে যা, আমি হেঁটে হেঁটে যাচ্ছি, চল। দাসী রানীমা এখনো তো এলেন না ওই ধাত্রী মা। মাগো কতক্ষণে আসবে? কোনটা ঘরে ঢুকবো রে নকরি? আমি যে আর আসো, বর্ষা সন্তান আসছে মা, সহ্য করতে আসছে। পারছি না। কোন ঘরে রে? কোন ঘরে? ওই ঘরে দাঁড়া, এদিকে আয়। কি আছে? ছেলে মানুষ ঘরের মধ্যে ঢুকতে হয় না। তাহলে আমি বাইরে আছি। তুই বাইরে দাঁড়িয়ে থাক, হ্যাঁ যাবি না কোথাও, আর ভিতরে আসবি না বলে দিচ্ছি। ঠিক আছে। কই গো রানীমা গো? তুমি ধাত্রী মা? কেন মনে হয় না? না, দেখে তো মনে হয় না। কেন তোমার বেটির মতো লাগছে নাকি? আমি কি বলেছে? আমাকে বেটির মতো লাগবে কেন তোমাকে? আচ্ছা শোনো, রানীমা ঘরে আছে, কিন্তু আমাদের রাজপ্রাসাদের দরজা না খুব কঠিন দরজা। ওমা, আমি আর গর্ব রানীমা আপনার এ কি অবস্থা গো? একেবারে থেতার বেতার হয়ে গেছে। আমি আর সইতে পারি না মা। সহা কি যাই মা, এ জ্বালা বড় জ্বালা মা। জ্বালা। এই ছুরিরা, রানীমাকে তেল মাখিয়েছিস? হ্যাঁ, এত বড় বড় ছুরি। বডি অয়েল বিয়ে মাখিয়েছি। দিয়ে 3 ছেলের মা হতো বলে তেল মালিশ করতে জানে না ছুরি। লিয়ায় তেল জল লিয়ায়। আমি দেখছি রানীমাকে। বলছি না বডি অয়েল লাগিয়েছি। সানরাইজ, সানরাইজ। দাঁড়ান রানীমা, ছটপট ছটপট কেন করছে? হ্যাঁ? আপনি ছটপট- ওরে বাবা রে, থাকবো না আমি, আমি থাকবো না। কেন, কেন, আমি কেন? কাজ করতে পারবো না। এই ছোড়া, এই কে আছে? ছাড় সামনে থেকে। এটা তুলবো না। এই হবে। হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, হবে। তাহলে কি করবো? যা তাড়াতাড়ি গরম জল বসা। এই নকরে শুনতে, হ্যাঁ, কি? ওরে গুঠার আগুন জ্বালা, গুঠার আগুন। হ্যাঁ এই নকরে শুনতে, ওরে ছিড়া ন্যাকড়া নিয়ে আয় রে। এই নকরে শুনতে, 1
একটা হাইসা লিয়াই রে। এই দাঁড়া, কি আছে বলো? নকরি জানিস হ্যাঁ বলো। যখন তোর বাবা হয়েছিল হ্যাঁ গাছ কাটে ওগুলো কি বলে? কি বলো? আমি তো জানি না। আড়ি। হ্যাঁ আড়ি দিয়ে তোর বাবার লাড়ি কেটেছিলাম। আর তুই যখন হয়েছিলিস হ্যাঁ কি দিয়ে কেটেছিলাম জানিস? কি দিয়ে? এমনি করে কুড়াল দিয়ে কেটেছিলাম। এখন তো তা ভদ্র হয়েছে, হাইসা দিয়ে কাটছি রে। হাইসা যদি না পাস ব্লেড নিয়ে আসবি তাড়াতাড়ি যা। ঠিক আছে। যা নিয়ে আয় যা। কি হবে? রানীমা চলেন মা, পাশের ঘরে চলেন। কেন এখানে হবে না? না এখানে অসুবিধা, চলেন। এই নকরি থালা বাজারে ওরে হয়ে গেছে রে নকরি। এই ছাড়া গেলি কোথায় রে? ও হো হো হো। হয়ে গেছে। যা জল নিয়ে আয়, তেল নিয়ে আয়। নিয়ে আয়, কি দিয়ে কাটবো? কি নিয়ে আসলি? ও বাবা, কত বড় নার হয়েছে গো ছোট্ট বাচ্চার। হ্যাঁ না 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 সোনা বাবু, এ মা কি সর্বনাশ হলো গো। আমাকে জানতে পারলে মেরে ফেলে দিবে গো। ধাত্রীমা নকরি, কি রে? ওরে নকরি, কি হলো? রক্ত বেরাচ্ছে দেখ। কি সর্বনাশ হলো রে। কি হয়েছে? ওরে লাল কাটতে গিয়ে একটু ছোট বাবুটার চাম কেটে গেছে রে। আমি কি করনু গে মাগে, আর একটু হলে হিজড়া হয়ে যেত বাবা। বলিস না। আমি ধুলা পড়া জানি, ঠিক আছে। ধুলা পড়া লাগিয়ে দিব, ভালো হয়ে যাবে। এই নকরি, যা তাড়াতাড়ি আমার জন্য ইয়ে নিয়ে আয়। থালাতে চাল, সাবান, গামছা এগুলো নিয়ে আয়। আমাকে ঠগাস না, না তো হসপিটালে যাও, আমার মতো মানুষকে খুঁজে পাবি না। বলো। আপনার ছেলে হয়েছে গো মা? বেশ মা। এই নিন আপনার ছেলেকে। এই ছুরি এগুলো নিয়ে যা, পয়সাটা নিয়ে যা। এগুলো কোনকে ফেলবো রে নকরি? ওইদিকে ফেলে দিয়ে মা। বাস ঝাড়ের দিকে। এইদিকে। ও মা, এতগুলো মানুষ বসে আছে, কি করে যাবে এটা রাস্তা দিয়ে? তোরা শর্ত রে বেটা,
তোরা ব্যাঙাচির মতো নাচছিস কেন কে? ব্যাঙ্গাচি মনে হচ্ছে ধাত্রী মা, আমি সকলের কাছে যাচ্ছি, তাই যে যা পারবেন সকলে দান করবেন, আমাকে ঠগাবেন না। আর গামছা কইতে, সাবান কইতে? কই গো সাবান গামছা কই? ধাত্রীমাকে ঠকাচ্ছেন আপনারা। ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে, ঘুমা ওরে খোকন সোনা, ঘুমা মায়ের কোলে। দেখতে দেখতে আমাদের ভাই ঘুমিয়ে তোমরা গেছে। যাও মা। রানীমা, আমার কাজ তো শেষ হলো, এবার আমি আসি। না গো ধাত্রী মা, আজকে ৬৬ রাত, হ্যাঁ। তাই এই রাত্রে তোমাকে আমার এই সুতিকাঘরেই থাকতে হবে মা। তাই হবে রানীমা, আপনি বিশ্রাম করুন, সারাক্ষণ এই দরজাতে আমি পাহারা দেব গো। আমি যদি ঘুমিয়ে পড়ি মা, তুমি সারাটা রাত্রি জেগে থেকো, কেমন? ঠিক আছে মা। গভীর নিশি হই আমি বিধাতা, ৩৩ কোটি দেবদেবীগণ সকলে মিলে আমাকে অধিকার দিয়েছে। পৃথিবীর বুকে যে সমস্ত প্রাণী জন্মগ্রহণ হয় তার ললাটে একমাত্র লিখন আমি লিখি। কিন্তু আজকে এই পদ্মাবতীর ছলনার কপটে পড়ে যে সন্তানের আয়ু ছিল ১০০ বছরের ঊর্ধ্বে, সে সন্তানের বয়স আমাকে ১২ বছরে লিখতে হবে। তাই যাই না কেন, এই মুহূর্তে যাবো চম্পকনগরে ৬৬ ঘরে সনগরানে রয়েছে, আমি তার সন্তানের ললাটে লিখন লিখতে আমি যাই না কেন। এ আমি কি দেখছি? কে যেন শুয়ে আছে এই দ্বারের মাঝে। না না, এই মুহূর্তে তাকে পাশ কাটিয়ে আমি ভিতরে প্রবেশ করি না কেন। এই আমি ভিতরে প্রবেশ করলাম। বাহ, কি সুন্দর সে সন্তান। আজকের দিনে সন্তানের ললাটে লিখন লিখতে হবে শুধুমাত্র পদ্মাবতীর কথায়। ওরে সন্তান, যদি লিখন লিখতে আমার কোনো ভুল হয়ে থাকে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি নিজের ইচ্ছা মতো তোর ললাটে আমি লিখন লিখছি।
তুই আমাকে ক্ষমা করে দিস কেমন। তাই আজকের দিনে আমি ললাটের লিখন লিখব। ওই আমি লিখিলাম বাছা ললাটে গো, ওই আমি লিখিলাম বাছা ললাটে গো। ওই আমার পঞ্চম বছরে লেখাপড়া বাছা যে করিবে, ওই আমার পঞ্চম বছরে লেখাপড়া বাছা যে করিবে। ওই আমার অষ্টম বছরে নিজের মামি মাকে হরণ করিবে। ওই আমার একাদশ বছর 4 মাস বিবাহ করিবে। আবার বিয়ে রাত্রে পদার নাগে বাছারে দংশিবে। ওই আমি লিখিলাম বাছার ললাটে গো, বাছার ললাটে লিখন লিখলাম। 12 বছরের মধ্যে লেখাপড়া করবে, তার নিজের মামিমার সঙ্গে কুৎসিত ব্যবহার করবে। 12 বছরের মধ্যে বিবাহ করে ওই বিবাহ নিশীতে পদ্মার কাল নাগ্নিতে করিবে ধ্বংস। তাহার স্ত্রী পতিব্রতা হবে, তাকে সাগর জলে ভাসতে ভাসতে দেবতা নগরে গিয়ে আবার প্রাণদান নিয়ে ফিরে আসবে এই চম্পক ভুবনে। এই লিখন লিখলাম আমি বাছার ললাটে। আমি যাই না কেন, ওই তো আর কিছুক্ষণ পরে যেন নিশু ভোর হতে চলবে। এই মুহূর্তে আমি এইখান থেকে যাই না কেন। কে এই সুতিকা ঘরে রাতের অন্ধকারে চোরের নেই প্রবেশ করেছে? পরিচয় দিন, নইলে আমি চিৎকার করতে বাধ্য হব। এক্ষুনি আমি প্রাসাদের সকলকে ডেকে তুমি নিয়ে চিৎকার আসবো। করো না, তার আগে জানতে চাই তুমি কে? আমি ধাত্রী মাগো। ধাত্রী মা? হ্যাঁ, জানো ধাত্রী মা, আমি আর অন্য কেউ নই, আমি হচ্ছি ওই সে বিধাতা পুরুষ। বিধাতা? হ্যাঁ ধাত্রী মা। ওগো বিধাতা, জানি না এমন কোন ভাগ্যের ফলে আজ আমি আপনার দর্শন পেয়েছি। আমার একটু বেশ ধাত্রী মা, তোমার বনবাস যেন পূর্ণ হয়, তাই এই মুহূর্তে তুমি আমার পরিচয় পেয়েছো। উচ্চকণ্ঠে চিৎকার না করে তুমি আমার পথখানে ছেড়ে দাও ধাত্রী মা। না, আমি আপনার পথ ছেড়ে দিতে পারবো না গো। ধাত্রী মা, আমি যা জিজ্ঞাসা করব আপনি উত্তর দেবেন তো? বেশ, নিশ্চয়ই উত্তর দেব। ও দারুণ বিধি রে, কি লিখন লিখিলে বাছার ললাটে। ধাত্রী মা, আর সত্য করে বলুন বিধাতা, বলেন না আমার দান। এ কথা আমি বলতে পারবো না ধাত্রী মা, তুমি আমার পথ ছেড়ে দাও। যতক্ষণ না বলেছেন
আমি আপনার পথ ছেড়ে দেব না। যদি আজকের দিনে এই কথা না বলি তাহলে তুমি আমার পথ ছেড়ে দেবে না? কিছুক্ষণ পর নিশি প্রভাত হয়ে যাবে, আর নিশি প্রভাত হলে প্রাসাদের সকলে আপনাকে দর্শন করবে। না ধাত্রীমা না, নিশি প্রমাদ হয়ে গেলে যদি আমি আমার কুঠিরে না ফিরে যেতে পারি তাহলে যে সকলে আমাকে দেখে নেবে। বেশ, আজকের দিনে যে কথাটা আমি বলবো, যে সন্তানের বয়স হচ্ছে 12টি বছরের মধ্যে লেখাপড়া করবে, 12টি বছরের মধ্যে তার নিজের মামি মার সঙ্গে কুৎসিত ব্যবহার করবে, 12টি বছরের মধ্যে বিয়ে করে বিয়ে রাত্রে দংশন করবে, ওই সব তার না দিতে। ধাত্রীমা, না বিধাতা না, আপনি এত বড় নিষ্ঠুর হতে পারেন না। বিধাতা গো, যে মা একটি নয় দুইটি নয় 6টি সন্তানকে হারিয়ে ফেলে, কত সাধনার ফলে এই সন্তানকে তার বক্ষ মাঝে পেয়েছি, আর তার ললাটে আপনি একে লিখেছেন। আমি যে নিরুপায়, মুছে ফেলো। এ অসম্ভব। সেই লেখা মুছে দিয়ে আপনি অন্য লিখন লিখে না ধাত্রীমা, যে লিখন একবার আমি লিখেছি বাছারা ললাটে, তা আমি কোনোদিনও আমি মুছে ফেলতে পারবো না। কেন মুছে ফেলবে? পৃথিবীতে যদি মানুষগুলি আপনি জন্মগ্রহণ করতেন তাহলে বুঝতে পেতেন মানবের কত দুঃখ কত যন্ত্রণা। আমি তো নিরুপায় ধাত্রীমা, আমি যে লিখন লিখেছি সেই লিখন আমি কোনোদিনও মুছে ফেলতে পারবো না। কিন্তু তুমি আমাকে কথা দিয়েছিলে যে লিখনের কথা বলে দিলে তুমি আমার পথ খানি ছেড়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি পথ ছেড়ে দিচ্ছি, আপনি আসুন। কিন্তু আরেকটি কথা মনে রেখো ধাত্রীমা, যে কথা আমি তোমার কর্ণগহরে পৌঁছে দিলাম, এই কথা যদি কোনোদিন কাউরে কাছে প্রকাশ করো, সেই দিন সেই মুহূর্তে তুমি শিলায় পরিণত হবে। সর্বনাশ করলে বিধাতা গো। আচ্ছা, এত বড় কথা তুমি বলে গেলে কেন? না না, নিশি প্রভাত হয়ে আসছে, রানীমাকে জাগিয়ে দিই না কেন? রানীমা জেগে উঠুন মা, নিশি কি প্রভাত হয়েছে হয়ে যাচ্ছে। ঠাকুমা? কিন্তু তোমার নয়নে কেন জল গো মা? সন্তানের কথা মনে পড়েছে তো, তাই নয়নে জল এসেছে গো রানীমা। বেশ মা, চলো তোমাকে আমি বিদায় করে দেবো। আসুন মা। কিন্তু রানীমা, কি গো? যাবার সময় আমি একটি কথা বলবো গো, বলো মা। আমার কথা আপনি রাখবেন তো? তুমি ধাত্রীমা, তুমি যা বলবে আমি কথা দিলাম তোমার কথা রাখবো আমি। রানীমা গো, আপনার কোলে যে সন্তান রয়েছে, দিনের পর দিন যেদিন বড় হবে, কথা দিন আপনি কোনোদিন আপনার সন্তানেরই বিবাহ দেবেন না। ধাত্রীমা গো, তুমি যখন নিষেধই করে গেলে আমি কথা দিলাম এই সন্তানের আমি কোনোদিন বিবাহ দেব না। ভুল করে কোনোদিন যদি আপনার সন্তানের বিবাহ দেন, তখন সেদিন জানবেন আপনার কপালে ভেঙেছে গো রানীমা। বেশ মা, বেশ, আজ আমি তোমায় কথা দিলাম নকরি। ব্রাহ্মণ মশাইকে নিয়ে এসো বাবা। বেশ দাসী, এসো মা, এসো। হ্যালো হ্যালো, ব্রাহ্মণ মশাই এখনো আসছেন না কেন? এসো, বসো। হরিবল বাবা হরিবল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। রানীমা, এই ব্রাহ্মণকে বসার জায়গা দাও। আমি এসেছি। হ্যাঁ বসেন। আমার জোগাড় সবকিছু করে রয়েছে তো। কি কি লাগবে বাবা? আমার ঘর নিয়ে এসো, আমের শাখা নিয়ে এসো, একচুয়ালি কলা নিয়ে এসো, আসন নিয়ে এসো। ও চেয়ারে বসবো? আমি দেখেছি আমাদের শ্যামা ঠাকুরের ছেলে এখন চেয়ারে বসে বিবাহ দিচ্ছে। নাও, একটু তাড়াতাড়ি করো। বেশ, 551 টাকা নিয়ে আসবে দক্ষিণা গো। কত? 551 টাকা। দাসী, সদাগর বাবুর বাড়ির এই কাছ থেকে টাকা নিয়ে এসে যাও।
বল বাবা। ব্রাহ্মণ মশাই তাড়াতাড়ি করেন। বেশ বেশ তাহলে করছি। ওই দক্ষিণাটা দিয়ে যান। হ্যাঁ, আপনার কাজ আপনি শুরু করেন, দক্ষিণা দিয়ে যাচ্ছে। বেশ। ওম বিষ্ণু ওম বিষ্ণু আসছি তো রানীমা, 1000 টাকা দিয়ে আসছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশে গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতেই নম। রানীমা, আমি তাহলে নামকরণ করছি। আচ্ছা, ঠিক আছে, যেটা ঠিক আছে। পছন্দ হবে আপনাদের আচ্ছা, সেটাই নাম ধরবে। ঠিক আছে, ঠিক আছে। লক্ষ্মী, সরস্বতী, দুর্গা। ব্রাহ্মণ মশাই, কালী। আমার ছেলে হয়েছে। ও ছেলে হয়েছে? হ্যাঁ। আগে তো বলেননি, তো তার জন্য আমি বলছিলাম। ছেলের নাম দেখেন। বেশ। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, মত্রুঘ্ন। আশ্চর্য, এর আগে আমার 6 সন্তানের যেভাবে নাম রেখেছিলেন সেইভাবে এই সন্তানেরও হবে। এইভাবেই হবে। বেশ। একটি নাম দেখছি বাবা, কি নাম? লক্ষিন্দর। আমাকে সবাই পছন্দ হবে না রে মা, এই নামই পছন্দ। এই নামে একটু সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। বেশ, এই নাম যখন আমাদের সবার পছন্দ, চলো মা, এবার ওই ব্রাহ্মণ মশাইয়ের জন্য তোমরা একটু জল খাও।